2 কাপ চালের গুঁড়ার সাথে 2টা ডিম, 1 চিমটি লবণ আর সামান্য কুসুম গরম পানি দিয়ে এত মজার রেসিপি কে ট্রাই করতে চাইবে না। তো চলুন, সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য খোলা জালি পিঠার রেসিপি নিয়ে আসছি। তা আমি প্রথমে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি ঢেলে আমি একটা সফট বাটার তৈরি করে নেব। হ্যাঁ, অবশ্যই পানিটা কুসুম গরম হতে হবে। কুসুম গরম বলতে এখানে আপনি পানিতে যেন আপনি একটা আঙ্গুল 10 সেকেন্ডের বেশি চুবিয়ে রাখতে না পারেন, এরকম টেম্পারেচার থাকতে হবে। তো এই তো দেখতেছেন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট বাটার তৈরি করে নিচ্ছি। বাটারটা যত বেশি আপনি ফেটাবেন তত বেশি পিঠাটা অনেক বেশি আপনার সফট এবং মোলায়েম হবে। তো এই তো আমার কাছে আরও একটু পানি লাগবে মনে হচ্ছে, আমি পানিটা দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা কথা বলে রাখি, আমি তো শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, এই জন্য আমার পানির টেম্পারেচারটা একটু হট ছিল। কিন্তু আপনারা যদি ভেজে চালের গুঁড়ো নেন তাহলে আপনারা পানিটা আরও অনেক ঠান্ডার ইউজ করতে পারবেন, মানে আপনার একদম কুসুম কুসুম গরম পানি হতে হবে। যাই হোক, এই তো আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আমি ডিমটা দিয়ে আবার ভালো করে ব্যাটারটাতে মিশিয়ে নেব, একদম সফট করে ফেলবো আমি এটাকে ফেটিয়ে ভালোভাবে, কারণ ডিমটা ভালোভাবে যদি না ফেটানো হয় তাহলে পিঠার ডোটা মসৃণ হবে না। তো এই তো দেখতেছেন আমি ভালোভাবে ফেটাচ্ছি। আমার কাছে মনে হয়েছে আরও একটু পানির প্রয়োজন, তা আমি আবারও একটু পানি মিক্স করেছি। আমি খুবই স্লোলি করতেছি, কারণ আমি আপনাদের যেন বুঝাতে পারি যে আমি কিভাবে ডোটা রেডি করতেছি। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে দেখেন, বাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক এমনই হবে, খুব বেশি পাতলাও না আবার ঘনেও না, এইরকমই হবে। আপনাকে বুঝে নিতে হবে। এরপর আমি তো চুলায় একটা মাটির খোলা দিয়ে দিয়েছি। তো খোলাটাকে আমি গরম করে নিয়েছি। দেখুন, আমি যখন পানির ছিটাটা দিয়েছি পানির সাথে টেনে ফেলছে। এই অবস্থাতে আপনি পিঠাটা দিবেন। তো এই দেখেন, আমি একটু ডো নিয়ে চামচে করে ভালোভাবে এটাকে মেলে দিয়েছি। তো ঘুরে দিয়েছি, একদম 1 মিনিটও সময় লাগবে না। দেখছেন, হয়ে গেছে। এত অসংখ্য জালিযুক্ত পিঠা, আর যে কি অসাধারণ এটা খেতে, যদি আপনি না খাবেন আপনি বুঝতে পারবেন না। আর এখন তো শীতকাল, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগি মাংস, এটা সব বাসায় এখন থাকবে। এই গরম গরম পিঠা খেতে কি যে মজা! দেখতে পাচ্ছেন আপনি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন। তো দেখুন, দেব আর তুলবো, মানে এত ইজি। ডোটা যদি পারফেক্ট হয় তো এই পিঠাটা খুব ইজিলি হয়ে যায়। আর যদি ডোটা যদি কোনোভাবে ভালো না হয় তাহলে আপনার পিঠাটা অনেক কঠিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।